ওয়েলকাম ইউ অল টু ইন্দ্রানিজ ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফ্রেঞ্চ টোস্টের রেসিপি। ফ্রেঞ্চ টোস্ট আমি বাড়িতে কিভাবে অল্প সময়ের মধ্যে বানাই সেটাই আজকে আমি তোমাদের শেখাবো। ফ্রেঞ্চ টোস্ট অনেকে অনেকভাবে বানায়, কেউ এটাকে মিষ্টি করে বানায়, কেউ এটাকে নোনতা করে বানায়, কিন্তু আমি তোমাদের সাথে আজকে নোনতা ফ্রেঞ্চ টোস্ট রেসিপি শেয়ার করব। এটা ভীষণ ভালো একটা খাবার, যেটা আমরা ব্রেকফাস্টে খেতে পারি, যেটা আমরা আমাদের বাচ্চাদের টিফিনে দিতে পারি। আমার মেয়ে যেমন এটা ভীষণ খেতে পছন্দ করে, আমার মনে হয় তোমাদের বাড়িতে যে ক্ষুদে সদস্যরা আছে তারাও এটা খুব পছন্দ করবে। এবং এটা খুব অল্প ইনগ্রেডিয়েন্টস ইউজ করে আমরা খুব অল্প সময় ব্যয় করে তৈরি করে ফেলতে পারি চটপট। আমার মনে হয় যে আমাদের ভালো টেস্টি খাবার বানাতে গেলে রান্নাঘরে অনেকক্ষণ টাইম স্পেন্ড করার কোনো প্রয়োজন নেই। আমরা রান্নাঘরে খুব অল্প সময় স্পেন্ড করেও ভালো টেস্টি খাবার বানাতে পারি। চলো আমরা প্রথমে ইনগ্রেডিয়েন্টস কি লাগছে ফ্রেঞ্চ টোস্ট বানাতে সেটা দেখে নিই। প্রথমেই আমাদের লাগছে, আমি এখানে 2 স্লাইস ব্রেড নিয়েছি, ব্রাউন ব্রেড নিয়েছি আমি, তোমরা হোয়াইট ব্রেড নিতে পারো। 2টো ডিম লাগছে মাঝারি মাপের, দুধ লাগছে, দুধটা আমরা পরিমাণ মতো দেব। পেঁয়াজ কুচি লাগছে, এটা একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি আছে। টমেটো কুচি লাগছে, এটা একটা ছোট টমেটোর কুচো করা আছে। আমি এখানে লঙ্কা রেখেছি, কাঁচা লঙ্কা, এটা অপশনাল, তোমাদের যদি মনে হয় বাড়ির বাচ্চারা এটা খেতে পারবে না তোমরা নাও দিতে পারো, কারণ আমরা গোলমরিচ গুঁড়োও কিন্তু দেবো এটাতে। নুন লাগছে, গোলমরিচ গুঁড়ো লাগছে, বেকিং পাউডার লাগছে, আর আমরা সাদা তেলে এটাকে ফ্রাই করব। এবার চলো আমরা ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্স করে নিই। প্রথমেই আমি এরকম একটা ছড়ানো পাত্র নিয়েছি, কারণ পাউরুটিটা চুবিয়ে আমাদের ভাজতে হবে, সেই জন্য আমি প্রথমেই ডিমটা ভেঙে নিলাম। ডিমটা ভেঙে নিয়েছি, একটা স্পুন দিয়ে আমি ডিমটাকে মিক্স করে নিলাম। এবার এতে আমি পরিমাণ মতো দুধ দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। এটাকে একবার ভালো করে মিক্স করে নিচ্ছি, নেড়ে নিচ্ছি ভালো করে ডিমের সাথে। আচ্ছা, এরপর আমি নুন দেব। নুন দিলাম, গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, কালো গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, এটা তোমরা পরিমাণ মতো দেবে যে যেরকম ঝাল খাও। আর একটু বেকিং পাউডার দেব, একদম অল্প। এটাকে আবার মিক্স করছি, যেহেতু নুন মরিচ এগুলো দিয়েছি। আর এবার আমি একটা লঙ্কা দিচ্ছি, আমি এরকম কাঁচি দিয়েই কেটে দিয়ে দিই, এতে খুব ইজি হয়, সবসময় ছুরির দরকার পড়ে না। যেহেতু গোলমরিচ গুঁড়ো দিয়েছি তাই একটাই লঙ্কা দিলাম, নইলে বেশি ঝাল হয়ে যাবে, আমাদের বাড়ির ক্ষুদে সদস্যরা তাহলে খেতে পারবে না। তো চলো, মিক্স হয়ে গেছে, রান্নাটা নিয়ে ফেরত আসছি। তো চলো বন্ধুরা, দেখো আমি এগুলো মিশিয়ে নিয়ে আর আমার কিচেন কাউন্টারটাকে ক্লিন করে নিয়ে চলে এসেছি। এখানে আমি তোমাদের একটা ছোট্ট টিপ দিতে চাই, সেটা হচ্ছে যে যখনই তোমরা রান্নাঘরে কাজ করবে, যতটা কাজ তোমাদের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমরা যদি রান্নাঘরটাকে গুছিয়ে ফেলি, কিচেনটাকে অর্গানাইজ করে ফেলি, তাহলে আমার মনে হয় আলাদা করে কিচেন অর্গানাইজ করার জন্য বা গোছানোর জন্য টাইম দরকার নেই স্পেন্ড করার। আমরা রান্না করতে করতে কিচেনটাকে গুছিয়ে নিতে পারি। তাই দেখো আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করা হয়ে গেছে আমি সেগুলো সরিয়ে দিয়েছি, দিয়ে একদম কিচেন কাউন্টারটাকে ক্লিন করে নিয়ে চলে এসেছি রান্নাটা করব বলে। কারণ আমার কিচেন কাউন্টার যদি ঠিকমতো অর্গানাইজ না থাকে আমি একদম কাজ করতে পারি না। তো এখানে তোমাদের আগেই দেখিয়েছিলাম আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, ব্রেড রয়েছে আর সাদা তেল রয়েছে। তো আমি ফ্রাইং প্যান অলরেডি গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার আমি সাদা তেল দেব পরিমাণ মতো, একটু বেশি দিতে হবে কারণ যেহেতু এটা ফ্রাই হবে। তোমরা পরিমাণ মতো দেবে, একটু বুঝে।
ব্যাস, মোটামুটি 5 থেকে 6 চামচ, টেবিল স্পুন কিন্তু এটা, সেইতে আমি তেলটা দিয়েছি। এবার তেলটা একটু গরম হবে। দেখো আমরা তেলটা গরম করে নিয়ে চলে এসেছি। এবার আমি একটা ব্রেডের স্লাইস নিচ্ছি, এই ব্যাটারটাকে নিচ্ছি, এইভাবে একটা দিক ভালো করে মাখালাম। এবার একটু ওপরে দিয়ে দিলাম এই পেঁয়াজ টমেটোগুলো দিয়ে, এবার খুব আস্তে করে এরকম ধরলাম, ধরে তেলের এই দিকটা দিলাম আর ওপরে কিছুটা ছড়িয়ে দেবো এইভাবে। আমি তোমাদের দেখানোর জন্য, যাতে সুবিধে হয় তোমাদের বুঝতে, আমি একটা করেই ফ্রাই করছি। এবার আমি একটা খুন্তি নিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে এটাকে তেলের ওপর আমি চেপে দেবো, যাতে ওই দিকটা ভালো মতো ফ্রাই হয়ে যায়, যে দিকটা আমি তেলের দিকে দিয়েছি। একটা দিক ভালো মতো ফ্রাই হয়ে গেলে তারপর আমি উল্টে দেব। খুব সাবধানে করবে, তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। স্পেশালি যারা নতুন রান্না শুরু করেছো তাদের আমি বলছি, খুব ধীরে সুস্থে করলেই দেখবে রান্নাটা সুন্দর হবে। যদি তুমি খুব তাড়াহুড়ো করতে যাও, সেক্ষেত্রে তেল ছিটে এসে কিন্তু তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে। সেজন্য তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আমরা যারা নতুন যখন রান্না শিখি, আমাদের একটা টেন্ডেন্সি থাকে আমরা ছুঁড়ে দেওয়ার চেষ্টা করি সব কিছু তেলের ওপর। কখনো সেটা করবে না, খুব আস্তে করে নামিয়ে দেবে, তাহলেই তেল ছিটবে না। কিন্তু ছোড়াছুড়ি করতে গেলেই আমি দেখেছি তেল ছিটে আসে। দেখো এবার আমাদের একটা পিঠ মনে হয় হয়ে গেছে। আমি এবার আস্তে করে আর একটা পিঠ উল্টে দিলাম। দেখো এই দিকটা খুব সুন্দর একটা ব্রাউন কালার এসে গেছে। এবার আমি উল্টো দিকটা আবার এই একই রকম ভাবে ফ্রাই করতে দিলাম। চলো এবার আমাদের এটা ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটের ওপর কিচেন টাওয়েল দিয়ে নিয়েছি। এবার এটা আস্তে করে আমি এই কিচেন টাওয়েলের ওপর তুলে নিলাম, যাতে এক্সট্রা যে অয়েলটা আছে সেটা সোক করে নেয়। এইভাবে আমি আর একটা ব্রেডও ফ্রাই করে আসছি। দেখো বন্ধুরা, আমি ওই একইভাবে আর একটা ব্রেডও ভেজে নিয়েছি। এবার আমি তোমাদের প্লেটিংটা কি করে করতে হবে দেখাচ্ছি। আমি এখানে একটা এরকম প্লেট নিয়ে নিয়েছি। প্রথমেই আমরা এইভাবে ফ্রেঞ্চ টোস্টটাকে প্লেট করে নিলাম। এবার আমি এখানে একটু চিপস দিয়ে দেবো। চিপস দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। এখানে তোমরা কেউ ইচ্ছে হলে সসও দিতে পারো। আমরা যেহেতু খুব একটা সস খাই না, সেজন্য আমি সস দিচ্ছি না এখানে। তবে তোমরা যদি সস খেতে পছন্দ করো, অবশ্যই এখানে তোমরা সস দিয়ে দিতে পারো। তো আমি এইভাবেই প্রেজেন্ট করলাম। তো এইটা হচ্ছে আমাদের ফাইনাল, মানে সার্ভ করার পরে আমাদের ফ্রেঞ্চ টোস্টকে দেখতে কীরকম লাগছে সেটা। তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে তোমাদের খেয়ে কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট পড়ে আমি উৎসাহ পাই ভালো ভালো কন্টেন্ট রেডি করার। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি প্রথমবার তুমি আমার চ্যানেল ভিজিট করছো তাহলে। আর অবশ্যই বেল আইকনটাকে ক্লিক করো, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাও। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, স্টে হেলদি, ইট হেলদি, বাই বাই।